চোখ আর কপালের সম্পর্কটা খুবই অদ্ভুত। চোখ সে মানুষটিকে পছন্দ করে যে আমাদের ভাগ্যে থাকে না। যদি কেউ তোমায় অবহেলা করে তাহলে দোষ তার নয়, দোষ তোমার নিজের, কারণ তুমি তার থেকে বেশি আশা করে ফেলছো। শত্রুর আঘাতের থেকেও বেশি যন্ত্রণাদায়ক হলো প্রিয় মানুষের অবহেলা। আসসালামু আলাইকুম, আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে। এই তো এখানে আমি আমার এই ছোট্ট কিচেনটাকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। আসলে বাড়িতে যেদিন থাকি, মানে সপ্তাহে যেদিন ছুটি পাই, সেদিনই কিন্তু আমি এই কিচেনটাকে একটু ডিপ ক্লিন করি। আর আমি একদম নর্মালে খরচ ছাড়াই বলতে গেলেন ডিপ ক্লিন করি। এতে করে কিন্তু আমার বেশি পরিশ্রমও হয় না আর বেশি খরচও হয় না। এই তো এখানে আমি সব কিছু কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি, আর শুধুমাত্র ডিটারজেন্ট দিয়ে আমি গিয়ে কিচেনটাকে এভাবে পরিষ্কার করে নেব। আর এখানে আমার প্রয়োজন হবে শুধুমাত্র একটু গরম পানি, আর কিছুই না। তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওগুলো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিওগুলো দেখতে খুব বেশি পছন্দ করেন তারা চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা ক্লিক করে দিতে পারেন। তো যাই হোক, এই তো মানে জিনিস যেমনই হোক, পুরনো ভাঙা চোরা, সেটা যদি আমরা যত্ন করে রাখি তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, তাই না? দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানে এগুলো ময়লা পানি, কি বলবো, এগুলো কিন্তু কাষ্টা পানি বের হচ্ছে। আসলে এগুলোর মধ্যে কিন্তু তেল চিটচিটে যে ভাব সেগুলোই থাকে, কারণ গিয়ে এটা তো চুলার পার, তাই না, রান্নাঘর। তো যাই হোক, সেই পানিগুলোকে ফেলে দিয়ে এখন আমি একদম স্বচ্ছ পরিষ্কার পানি নিয়ে নিয়েছি, আর এই পানিটা দিয়েই কিন্তু ভালো করে মুছে নেব। আর দেখেই কিন্তু যাচ্ছে যে একদম মানে ক্লিন হয়ে যাচ্ছে, যেহেতু আমি প্রত্যেক সপ্তাহে এই চুলাটা এভাবেই মুছি। আর যখন রান্না শেষ হয়ে যায় তখন কিন্তু এই যে জানালার গ্রিলগুলো, এগুলো মোছা হয় না, খুব কম মোছা হয়, তবে চুলাটা কিন্তু অলমোস্ট সব সময়ই মোছা হয়। তো এর আগে আমি আমার কিচেন রুমের অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করেছিলাম। রুহি সিম্পল লাইফস্টাইল আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু তুমি কি দিয়ে ফ্যানটা পরিষ্কার করেছো। আসলে সেখানেও কিন্তু আমি শুধুমাত্র ওই যে ডিটারজেন্ট আর গরম পানি নিয়েছিলাম, এতে করেই কিন্তু অ্যাডজাস্ট ফ্যানটা একদম ধবধবে সাদা হয়ে গিয়েছিল। আর এই যে দেখুন সম্পূর্ণ মানে চুলার পারটা, মানে এই এরিয়াটা আমার মোছা হয়ে গেছে, এখন কিন্তু দেখতে একদম ফ্রেশ লাগছে। তবে ওই যে যদি চুলাটা একটু নতুন হতো তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগতো। তো যার যেটা আছে সেটা নিয়েই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমার যেটা আছে সেটা নিয়েই আমি আলহামদুলিল্লাহ। তবে একটু চেষ্টা করছি নতুন একটি চুলা কেনার জন্য। আসলে বললেই তো হয়ে যায় না, একটা চুলা কিনতে গেলেও প্রচুর পরিমাণে ভাবতে হবে, যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষ। তো আমাদের কিন্তু সেই মানে কস্টিংটা বুঝেই সংসারটা চালাতে হবে। চুলাটা কেনা এটা কিন্তু একটি কস্টিং, যেটা গিয়ে উপরি টাকা। তো সেটা কিন্তু আমাদের মেলাতে অনেক সময় লেগে যাবে, তাই না? আসলে আমি 2 দিন যাবৎ ভিডিও দিতে পারছি না, আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে, প্রচুর পরিমাণে ডায়াবেটিস বেড়ে গিয়েছে, ঠান্ডা লেগেছে, মাথা ব্যথা। তো এ কারণে না ভিডিও দিতে ইচ্ছে করছে না। তো আমাকে স্বপ্নের ঠিকানা আইডি থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছে, আপু তোমার শরীর কি সুস্থ আছে নাকি, ভিডিও কেন দিচ্ছ না? আসলে আপু সত্যি আমি অসুস্থ ছিলাম, আর তুমি আমাকে সত্যি অনেক ভালোবাসো আপু, সেজন্যই হয়তো বা আমার ভিডিও মিস করেছো। আখেনুর মাদার্স আইডি থেকে আপু কমেন্ট করেছে, আপু তোমার ভিডিওর অপেক্ষায় থাকি। আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কথা মনে রাখার জন্য। আর এই ভিডিওটা করেছিলাম সকালবেলা, আমি কিন্তু একদম ভোরে উঠে গিয়েছিলাম, ভোরে উঠে তারপরে কিচেনটাকে পরিষ্কার করে, আর এই তো এখন সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি আমাদের দুজনের জন্য। যেহেতু এটা ছিল শুক্রবারের ভিডিও, আমরা দুজনেই কিন্তু বাসায় ছিলাম। আর যখন আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করি অথবা কিংবা বাজার করি, সেটাই কিন্তু আমার বেশিরভাগ শুক্রবারের ভিডিওই থাকে।
তো যাই হোক, আজকে না একটু চা খেতে ইচ্ছে করলো, দুধ চা। তো এই তো একটু দুধ চা বানিয়ে নিলাম। আসলে দুধ চাটা তো বানিয়েছি আমি এই তো গরুর লিকুইড দুধ দিয়ে। তবে আমার কাছে না ওই যে মিল্ক ভিটা দুধ দিয়ে বানালে, মানে ওই যে কনডেন্সড মিল্ক দিয়ে বানালে কিন্তু বেশি ভালো লাগে খেতে। সেই চাটা আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে এই দুধের চায়ের থেকে। তো যাই হোক, চাটা কিন্তু একদম খারাপ হয়নি, চিনি দেইনি আমারটাতে, আর আমার হাজব্যান্ডেরটাতে চিনি দিয়েছি। আর এই তো দুজন বসে গেলাম। আসলে এক প্লেটে বসেই কিন্তু দুটো চামচ দিয়ে দুজনে খেয়ে নিচ্ছি। এক প্লেটে মানে হাজব্যান্ড ওয়াইফ খেলে নাকি মহব্বত বাড়ে। তো দেখি এমনি তো আমাদের মহব্বত প্রচুর আছে, আরও একটু বাড়ে কিনা। নাস্তা খাওয়া হয়ে গেলে এখন কিন্তু আমি এই যে নাস্তা খাওয়ার পরে যেগুলো ময়লা হয়েছে সেগুলোকে ধুয়ে ফেললাম, মানে ধুয়ে নিচ্ছে। আসলে আজকের দিনটা কিভাবে গেল সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমার কাছে মনে হয় যে যে কাজই হোক না কেন, সাথে সাথে যদি একটু থাকতে করে ফেলে তাহলে কিন্তু সেই কাজটা আর জমে থাকে না। আর তখন কিন্তু আর আপনার মাথা ব্যথাটাও হবে না, কারণ আপনি দেখবেন যখন আপনার একটু একটু করে চারিদিকে প্রচুর পরিমাণে কাজ জমে থাকবে, তখন কিন্তু আমাদের মেয়েদের কিন্তু মাথা ব্যথাটা উঠে যায় যে আমার এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে। যদিও আপনি শান্তিতে ঘরে বসে থাকেন, টিভি দেখেন, শুয়ে থাকেন, তবুও কিন্তু সেই কাজটা মাথার মধ্যে খালি ঘুরে যে আমার ওই কাজটা আমাকে আগে শেষ করতেই হবে। তো যাই হোক, শরীরের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু এভাবে কাজ করলে সব কাজই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে। তো আমি তো এভাবেই করি আর এভাবে করার চেষ্টা করি। সব সময় হয়তো বা পারি না। এটা কিন্তু প্রায় হচ্ছে গিয়ে অর্ধ দুপুরের টাইম, কারণ এখনও কিন্তু বৃষ্টি নামেনি। তো নাস্তা করে প্লেট বাসন ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে একটু বারান্দায় চলে এসেছি। এই তো এটা হচ্ছে আমার একটি ছোট্ট বারান্দা বাগান বলতে পারেন। একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এখানে আপাতত আমি পুঁই শাক গাছ লাগিয়েছি। তো আলহামদুলিল্লাহ পুঁই শাক কিন্তু আমার বাম্পার ফলন হয়েছে, দেখতেই পাচ্ছেন। একদিন ভাবছি নুডলসে দিয়ে খেয়ে ফেলবো, তরকারি রান্না করার মতো এখনও সেরকম আর কি উপযোগী হয়নি। তো নুডলসে দিয়ে খাওয়া যাবে, কিংবা হচ্ছে গিয়ে একটু ডাল চচ্চড়িতে দেওয়া যাবে, এমনই উপযোগী হয়েছে এই আর কি। তো যাই হোক, এই তো এখানে আমি ফ্রিজ থেকে ফ্রোজেন করা সিমের বিচি নামিয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে এখানে মুরগি একদম ফ্রেশ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল, সেটাও নিয়ে নিয়েছি। ওটা হচ্ছে গিয়ে লেয়ার মুরগি। আসলে লেয়ার মুরগিটা খেতে না আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, তবে আমি এমন একজন মানুষ, আমার কাছে মানে যে কোনো মাছ আমি মানে যেটা খাই আর মুরগি যেটাই হোক না কেন আমার কাছে সবই ভালো লাগে। তো তবুও একটু পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা তো অবশ্যই রয়ে যায়, তাই না? তো আমার কাছেও কিন্তু বেশ ভালোই লাগে, কারণ একটু ভালো করে রান্না করলে না একটু দেশি মুরগির মতো লাগে এই আর কি। তো
তো যাই হোক, এখানে আমি এই তো আজকে একটু না বাটা মশলা আমার রান্না করে খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম আজকে একটু বাটা মশলাই রান্না করব। তো এখানে আমি এই তো হলুদ মরিচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নিচ্ছে। আর দেখেন আমাদের মনের যে কী অবস্থা, এই পর্যায়ে না আমার বাটা মশলা দিয়ে খেতে ইচ্ছে করছিল। তো যা ভাবা তাই কাজ, আর ভেবে লাভ নেই। আর আমার তো ঘরে ঠিক তেমন মানুষও নেই যে তাকে অর্ডার করব করে দাও। তো চুলাটা কমিয়ে দিয়ে এই তো পাটা আর পুতা নিয়ে বসলাম। এখন একটু মানে জিরা বেটে নেব ভাবছি, তো তার সাথে আবার এটাও ভাবনা চলে আসলো যে জিরা শুধু বেটে দেবো কেন, মশলাটাও বেটে দেই। তো এখানে কিন্তু গরম মশলা বলতে হচ্ছে গিয়ে লং, এলাচ, দারচিনি, লবঙ্গ, 2টা গোলমরিচ নিয়ে নিয়েছি বেটে দেওয়ার জন্য। তো পাটায় তো অনেক দিন ধরে বাটা হয় না, যেহেতু আমার ব্লেন্ডার আছে, আমি ব্লেন্ডারও কিনেছি গত রোজায়। তো অনেক দিন পর বাটতে বসলাম। আসলে বাটাবাটি করতে না একদম ভালো লাগে না, তবু একটু নিজের ভালো লাগার জন্য একটু কষ্ট করতে গেলাম। কিন্তু যাই হোক, এই তো আমি মশলাটাকে এখন ভালো করে বেটে নিচ্ছি। আর পাটাটা যতটুকু হয়েছে, পুতাটা না একদম চিকন হয়ে গেছে। আমি একদমই মানে জোভা পাইনি কোনো বাটতে গিয়ে, একদম পুরো মিহি করতে পারিনি, দেখেই হয়তো বোঝা যাচ্ছে। তো এই তো মশলাটা এভাবে দিয়ে তারপরে এখন ভালো করে কষিয়ে তারপরে রান্না করব। আসলে এক একজনের রান্নার ধরন না এক এক রকমের হয়। আমার শাশুড়ি মা কী করে জানেন, মানে ওনার থেকে শিখেছি যে রান্নার শেষ মুহূর্তে নাকি এই বাটাটা দিলে ফ্লেভারটা স্ট্রং থাকে, ভালো থাকে। তো আমি এক এক রকমভাবেই দেই, যেটা আমার ভালো লাগে আমি ঠিক সেভাবেই দেই। এই তো মাংসগুলো সব দিয়ে দিয়েছি। আর ওই রান্নাটা না একদম ভুনা করব, আর সিমের বিচি দিয়ে যে রান্নাটা সেটা আমি পরে করব, মানে ওই মাংসটা ভুনাই রাখবো। আর সিমের বিচি দিয়ে অল্প একটু মাংস দিয়ে রান্না করে নেব, সেটা আমি অফ ক্যামেরায় করে নেব। আর এই তো এখানে আমি গুঁড়ো মাছ রান্না করব, মানে ছোট মাছ। সেদিন আমি ছোট মাছ রান্না করেছিলাম, তো ভিডিওতে বলেছিলাম কেন ভালো লাগেনি। অনেক আপুরাই কমেন্ট করেছিল, কেউ বলেছে হলুদ মরিচ বেশি হয়েছে, কেউ বলেছে আলু বেশি হয়েছে, কেউ বলেছে হচ্ছে গিয়ে সরি লবণ বেশি হয়েছে। তো আমার একটা আপু রাইট অ্যান্সার দিয়েছে, সেটা হচ্ছে দীপা আপু। দীপা আপু বলেছে মনে হচ্ছে আলুটা বেশি দিয়েছো। হ্যাঁ দীপা আপু, আলুটাই বেশি হয়ে গিয়েছিল, সেজন্য না মানে ঠিক তেমন ভালো লাগেনি। আর আমার প্রিয় লিপি আপু কমেন্ট করেছিল মনে হয় হলুদের গুঁড়াটা বেশি দিয়ে ফেলেছো। তো লিপা আপু কিন্তু একদম নিখুঁত, মানে নিখুঁতভাবে ভিডিও দেখে উনি কিন্তু একদম সঠিকটা ধরে ফেলে। তো আজকে কিন্তু আমি লিপি আপুর কাছ থেকে এড়িয়ে গিয়েছি। তো হয়তো বা ফিল্টারের কারণে কালারটা একটু হলুদ বেশি দেখাচ্ছিল। তো যাই হোক, লিপি আপু আলুটাই বেশি হয়ে গিয়েছিল, সেজন্য আমার কাছে বেশি ভালো লাগেনি। আর লিপি আপু বলেছিল আদা রসুন দিতে না মানা, তো আমি কিন্তু আজকে ছোটো মাছ একদম চচ্চড়ি করছি, আর সেখানে কিন্তু আলু একদমই আলুও দেইনি এবং আদা রসুন বাটাটাও দেইনি। তো এই তো মাংস ভুনাটা কিন্তু হয়ে যাচ্ছে, তো আমি কিন্তু ভালো করে কষিয়ে তারপরে রান্নাটা করছি। তো মাংস বলেন আর যে কোনো রান্না বলেন, ভালো করে কষালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে যে কোনো মাংসটাই বেশি করে কষালে না সেটা অনেক মজা লাগে খেতে। তো এই তো এখানে ছোটো মাছটাও কিন্তু হয়ে যাচ্ছে। আর আজকে এখানে কিন্তু মানে মাছটা আগের যে রান্না করেছিলাম তার থেকে পরিমাণে একটু বেশি আছে, সেজন্যই আলু দেইনি। তো রান্না কিন্তু আমার হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আপনাদের ভাইয়া কিন্তু নামাজ পড়ে চলে এসেছে, আর সাথে একজন মেহমানকে নিয়ে এসেছে। এই যে দেখুন ছোট্ট কিউট বিড়ালের ছানা নিয়ে এসেছে। তো এই তো বিড়ালের ছানাটা আমি কতদিন আগে আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটি বিড়ালের ছানা আনতে, তো এটা কিন্তু এনেছিল। আনার পরে কিন্তু ও আপনাদের ভাইয়ার সাথে অনেক দুষ্টুমি করছে, আর সে কিন্তু অনেক আদর করছে তাকে।
আসলে বিড়ালের ছানাটা কিন্তু সে এনেছিল হচ্ছে গিয়ে সিঁড়ি থেকে পেয়ে উঠে নিয়ে আসছে, তো 2 দিন কিন্তু সে আমাদের কাছেই ছিল। আর বিড়ালের ছানাকে আদর করতে করতে আমরা কিন্তু দুপুরের খাবারও খেয়ে নিয়েছি। এখন সন্ধ্যের সময় একটু বড়া পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠাটা না একটু হার্ড হয়ে গিয়েছিল, তো এই যে পিঠাটা বানিয়ে আপনাদের ভাইয়াকে দেব। আর এই এই পিঠাটাতে আমি দিয়েছি হচ্ছে গিয়ে সুজি, তারপর হচ্ছে গিয়ে চিনি, আর হচ্ছে গিয়ে ময়দা। তো সুজি দিয়ে আমি কখনো বানাইনি, আজকেই প্রথম দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ একেবারেও যে খারাপ হয়েছে তা না, একটু শক্ত হয়েছে, চালের গুঁড়াটাও ছিল কিছুটা। শুধু আটা আর সুজি দিয়ে বানালে হয়তো বা একটু সফট হতো। তো যাই হোক, এই তো পিঠা বানাতে বানাতে আপনাদের সাথে আর বেশি বকবক করব না, আমি চলে যাব বিদায় নিয়ে। তো পিঠা খাওয়া শেষে কিন্তু এই যে দেখুন বিড়াল ছানাটার সাথে সে কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুত্ব পরায়ণ হয়ে গেছে। দেখুন কি দুষ্টামি করছে তারা দুজন। তো আপনারা সবাই কিন্তু ভালো এবং সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।